যেহেতু তুমি বোর্ডর মোটামুটি প্রায়টাই করছো তাইলে আমি সিকিউ টাইপেরগুলা জিনিস দেখাইমু, তাইলে আজকে কাজ শক্তি ক্ষমতা শেষ। এটা কি সিকিউ টাইপের এগুলা থাকবো, তার মধ্যে একটা ম্যাথমেটিক্যালটা আমাকে যেহেতু বোর্ডও ইম্পর্টেন্ট আছে, যতটুকু ঘুরে ঘুরে সমানু, যেটা গতিশক্তি বিভব শক্তি দুলককে দুলনের যেগুলো সব কিছু। এটা একটি কোয়েশন হলো একটি বস্তুর রৈখিক ভরবেগ, ধরো একটি বস্তুর রৈখিক ভরবেগ রৈখিক ভরবেগ 50%, 50% বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পায়। তা নিচে মনে হলো একটি বস্তু রৈখিক ভর 50% বৃদ্ধি করলে গতিশক্তি কত বৃদ্ধি পায়, জিনিসটা হলো গতিশক্তি কত বৃদ্ধি পায়। ঠিক আছে, তাইলে আমরা যেহেতু ভরবেগ হয়েছে 50%, ভরবেগ যেহেতু হয়েছে 50%, তাহলে আমরা আনসার জিনিসটা দিতে পারি ইকে ইজিক্যাল টু ভরবেগ সূত্র p²/2m। তো সাধারণ এখানে তোমার গতিশক্তি ধরো গতিশক্তি সূত্র ধরো গতিশক্তি p²/2m, যেটা ভরবেগ হিসেবে আছে। তাইলে দেখো 50 বৃদ্ধি করলে এই জিনিসটা মানা হলো, তাইলে এখানে বৃদ্ধি করে গতিশক্তি বৃদ্ধি পাবে কি করে 50%। তাইলে 50% বলতে এখানে দেখি পি প্লাস 50% আমি 50/100, ঠিক আছে, ইন্টু পি। ঠিক আছে, এই জিনিসটাতে আমি কনভার্ট করলাম, এটা হোল স্কোয়ার দিলাম, তাইলে এটা নিচে 2m থাকলো। তাইলে 50 জন হাঁটলে তোমারও 2×5=10, তাইলে তোমার ওই উপরে তোমার p+p/2, ঠিক আছে, p+p/2, 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 ঠিক আছে। পি প্লাস ভরে তো ওদিকে খাটলাম, অন্য পিটা থাকলো আর অন্য 2, যেহেতু 1/2 আর যেহেতু 5×10 সেটা গেলো হোল স্কোয়ার, অন্য 2m থাকলো। ঠিক আছে, তাইলে তোমার লসাগুর হইরা তোমার এনে তাহলো 3p/2 স্কোয়ার, ঠিক আছে, ও নিচে 2m। এখন ইজিক্যাল টু 9p² p² 4, 2 দুগুণা 4, নিচে একবার আনিলাম 2m ইন্টু 9/4 ইন্টু আর আলাদা আলাদা হয়ে যায়, আর নিচে না, ঠিক আছে, 9/4 ইন্টু p²/2m, ঠিক আছে, আলাদা আলাদা হয়ে গেছি। ওকে, তো ইকে প্রাইম মাইনাস এই জিনিসটা দিতে যেমন সাপোজ ধরো ও তো p²2m, এখন p²2m এটা তো ধরো তো ইজ মাইনাস, তো আমি ধরি p²/2m আছে, আর একটা পাইছি 9p²/7×8, 7×8। তো এটা করা যায় যে যেহেতু তোমার কি গতিশক্তি কত বৃদ্ধি পাইব, বৃদ্ধি পাওয়ার কথা হয়েছে, তো পরিবর্তন বিষয় আছে, কতটুক থেকে কতটুক পরিবর্তন হলে পরিবর্তন হয় না বিয়োগ আগে ডেল কে, যে সময় পরিবর্তন হলে অতটুকু আমার বৃদ্ধি হয়েছে, মানে অতটুকু আমার পরিবর্তন হয়েছে, অতটুকু মানাকে আমার বাড়ছে বা কমছে জিনিসটা। তো ইকে প্রাইম মাইনাস ইকে ঠিক জিনিসটা এনে দেওয়া যায়। তাইলে ইকে ধরো ইকে প্রাইম ধরলাম, ঠিক আছে, ইকে প্রাইম ধরলাম, ইকে প্রাইম হলো 9p², 7×8, 8, ঠিক আছে, 8m, এবং মাইনাস দিলাম ইকে হইলো এই অংশটা p²-2m, ঠিক আছে, p²-2m। ওকে, তখন তো সম্পূর্ণ করি, সম্পূর্ণ আমার করলে আমার দ্বারা 8m/5p², ওকে, লসাগু হইরা। তো ইজিক্যাল টু দেখো p² এখন 8m, এখন দুটো
চাই এখন একটা জিনিস করা যায় যে এটা দেখো চাই তোমার যে পি স্কোয়ার বাই 2m আমি ফালাইতে হইব, ঠিক আছে? পি স্কোয়ার বাই 2m ফালাইতে হইলে আমার যখন কেতা হয় সাইটে দিকে এখানে লিখলে যে সাইটে আমি 5/4 যদি রাখি, 5/4 যদি রাখি আর ইন্টু পি স্কোয়ার বাই 2m, এটা সাইড দুগুণা 8m দেখছো হয়েছে নি, তাহলে এই অংশটা আমার কিন্তু হয়ে যাবো ইকে হয়ে যাবো, অর্থাৎ গতিশক্তি জিনিসটা, ঠিক আছে? তো ও গেল, অতএব ইজিক্যাল টু শেষ অন 5/4 ইন্টু ইকে। তো ঠিক আছে, তো 5/4 হলো 1.25 ইকে, তাইলে দেখা গেছে যে আমার গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাইছে 1.25, 1.25 কতটুকু 1.25 আমার গতিশক্তি, ঠিক আছে? অর্থাৎ পার্সেন্টেজ কতটুকু পার্সেন্ট আমার বৃদ্ধি পাইছে, ঠিক আছে? ঠিক আছে, তো দেখা গেল। তো ধরো আরেকটা অনুপাতের বিশেষ যদি অনুপাত সিস্টেম যদি থাকে বিভব শক্তি এবং গতিশক্তির বেশি রিলেটেড, এমসিকিউ টাইপের যে গতিশক্তির সিস্টেম যেরকম থাকে, যেমন ধরো হয়েছে কি তা যে পড়ন্ত অবস্থায় আমরা কি পড়ন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উঁচুতে 5 মিটার উঁচুতে বিভব শক্তি ও গতিশক্তির গতিশক্তি অনুপাত কোনটি? ঠিক আছে, অনুপাত সিস্টেম জিনিসটা হবে, তাইলে কিতা হয়েছে যে যেহেতু পূর্ণত হচ্ছে ভূমিতে 5 মিটার উঁচুতে বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত কোনটি? ঠিক আছে, অনুপাত, তাইলে দ্বারা দাঁড়ায় যে ইপি ধরো যেহেতু হয়েছে বিভব শক্তি গতিশক্তি অনুপাত কোনটি, তাইলে বিভব শক্তি ইপি ইজিক্যাল টু এম জি এইচটা হইলো তোমার হচ্ছে 5 মিটার, এইচ হইলো 5, ঠিক আছে? ওকে, ইজিক্যাল টু হইলো তোমার ওইটা দিল 5 mg লেখা যায়, 5 mg লেখা যায়। তো এটা গেল, এখন এটা বিভব শক্তি নন গতিশক্তি হাফ এম বি স্কোয়ার। তো বি স্কোয়ার একটা সূত্র আছে যে অত অনু দিতে পারি যে বি স্কোয়ার ইজিক্যাল টু বি নট স্কোয়ার প্লাস 2gh, ঠিক আছে? ঠিক আছে, তো 2gh। তো এখানে বিষয়টা বুঝাইছে যে এখানে দেখো, তো ঠিক আছে, তো এটা হইলো 2g ইন্টু এইচ হইলো ফার্স্ট, ঠিক আছে? ফার্স্ট যেহেতু দিছে তাহলে আমার হাফ ইন্টু এম ইন্টু 2g ইন্টু এইচ হইলো তোমার ফার্স্ট, ঠিক আছে? তাহলে 2 কাটা mg আছে, তো ফার্স্ট mg, ওকে? ঠিক আছে, তো পাইলাম, তাইলে ধরো অতএব তো তাইলে ধরো তাইলে আমার দিতে আমার অনুপাত বিষয়টা ইপি বা ইকে, দিত 5 mg, 5 mg, এটা কাটা হইলো 1:1, ঠিক আছে? 1:1। আনসার। তো আরেকটা দেখো যে হয়েছে কি তা 1 খণ্ড বরফ, ঠিক আছে? 1 খণ্ড বরফ উপর থেকে ভূমিতে পতিত হলো, ঠিক আছে? এটা পতিত হলো, এতে পতন শক্তির 50%
তাপে রূপান্তরিত ওয়ার ওয়ার ওয়ায় বরফ খণ্ডটি এক চতুর্থাংশ, ঠিক আছে, বরফ খণ্ডটি কিতা এক চতুর্থাংশ। অংশ গেল, গলে গেল। খণ্ডটি কত কিলোমিটার উচ্চতা ওতে পতিত হয়েছিল? ঠিক আছে, পতিত হয়েছিল, এই জিনিসটা হলো। দেখো তোমার এক খণ্ড বরফ উপর থেকে ভূমিতে পতিত হয়েছে, এতে পতন শক্তি 50% তাপে রূপান্তরিত বরফ খণ্ডটি এক চতুর্থাংশ গলে গেছে, কত কিলোমিটার উচ্চতা হতে পতিত হয়েছে, সিম্পল এজ দ্যাট। তাহলে আমার এখানে ভিত্তি আমি শেষ করে দিতে পারবো যে এই জিনিসটা। তাইলে আমার 50% যেহেতু আমার বড় উপর থেকার দিকে ভূমিতে উপর থেকে যে নিচে যেহেতু, আর তাইলে MgH অবশ্যই তোমার গৃহশক্তি জিনিসটা হ্রাস করছে। তাইলে আমার যেহেতু 50% যেহেতু হচ্ছে, তাহলে 50/100, তাহলে 50/100 MgH এখানে লেখা গেল। এবং আরেকটা কী হয়েছে, বড়ক্ষণ এক চতুর্থাংশ গলে গেছে, ঠিক আছে, বড় এক চতুর্থাংশ গলে গেছে। তাইলে আমার বর যেহেতু গলার খান অবশ্যই একটা বরের খণ্ডটা কিন্তু অবশ্যই এটা বর কাজ করবো, অবশ্যই তো বর কাজ করবো। এবং বর কাজ কইরা ধীরে ধীরে মানে কি তা ধীরে ধীরে ওজনটা তো কমে যাব, ওজন যেটা বর যেটা কেজি যেটা। তাইলে আমার এটা এম লিখতে পারি M/4, যেটা এক চতুর্থাংশ হয়েছে M/4। এবং হয়েছে খণ্ডের কত কিলোমিটার উচ্চতা, তাইলে H এর মান বার করতাম 1/4। L কিতার লাগি, L হইল দৈর্ঘ্য। বরফকণের কতটুকু পতন শক্তির অত তাপে আমার রূপান্তরিত হয়, অতটুকু রূপান্তরিত হয়েছে। কিন্তু তারপর কিতা হয়েছে, বরফ কিতা পুরা গলি গেছে। তাইলে কিতা বরফটা গলি গেছে, বরফ গলায়, ঠিক আছে, বরফ গলায় আমার এটা L এর মান, আমার কাঙ্ক্ষিত মান জিনিসটা আমার মাঝে আইসে। যে কতটুকু আমার দৈর্ঘ্য বিষয় জিনিসটা, L এর মান জিনিসটা মুখস্থ রাখবে যে 3.36 × 10⁵, ঠিক আছে, 3.36 × 10⁵ L, ওকে। এখন এই জিনিসটা গেল, তো এই জিনিসটা মনে রাখবা, এটা L শেষ। তাইলে আমার এই L এর আলাদা অংশ না লিখিলাই, হইলো তোমার = 3.36 × 10⁵, ওকে। তো ঠিক আছে, এটা গেল। তো তাইলে হ্যাঁ দেখো এটা খাটা, এই যেহেতু করতাম সম্পূর্ণ 0.4 ইন্টু এটা খাটলে 0.5 ইন্টু জির মান হইল 9.8, ঠিক আছে, আর এল এর মান হইল 3.36 × 10⁵ শেষ। তো ক্যালকুলেট কইরা আর কাঙ্ক্ষিত H এর মান, ঠিক আছে, ক্যালকুলেট কাঙ্ক্ষিত H এর মান হইল আমার কত, ক্যালকুলেট বা যে 1714, ঠিক আছে, কিলোমিটার নিবাই, ঠিক আছে, এই উচ্চতাটা কিলোমিটারে নিবাই, ওকে। এটা আনসার শেষ। তো এটা MCQ কিটা ঘুরাই ফেসে, MCQ এরকম টাইপের এরকম দিব, অ্যাডমিশনের ক্ষেত্রে বোর্ডের ক্ষেত্রে এরকম ঘুরাই ফেসে MCQ টাইপের জিনিসটা থাকবো, যে আমার ওটা এরকম শতাংশ আছে, আমার এটা মান বার করতাম, ওকে। আচ্ছা, তো একটা জিনিস দেখো, তো এটা সিকিউ টাইপেরও কিছুটা সিকিউ টাইপের, যেমন তো হয়েছে একজন বালক, ঠিক আছে, হয়েছে নাকি একজন বালক ও একজন লোক একত্রে দৌড়াচ্ছেন, বালকটির ভর, বালকটির বর লোকটির বরের
বরের অর্ধেক 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 এবং এবং লোকটির গতি শক্তি বালকটির গতিশক্তির অর্ধেক। লোকটি যদি তার বেগ তার বেগ 1 মিটার এর মান বৃদ্ধি করেন তবে তার গতিশক্তি বালকটির গতিশক্তি সমান। হয় এদের আদি বেগে নির্ণয় করো, ঠিক আছে? আদি বেগ নির্ণয় করো, মানে এদের আদি বেগ নির্ণয় করতাম কে যে লোকটি বালকটার আদি বেগ আর লোকটির আদি বেগ কত কিরম হইব এই জিনিসটা বার করতাম, ঠিক আছে? এই জিনিসটা বার করতাম। তাইলে এটা কোয়েশনটা হইলো যে একজন বালক একজন লোক একত্রে দৌড়াচ্ছে বালকটির বর লোকটির বরের অর্ধেক, বর লোকটির বরের অর্ধেক আছে এবং লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক আছে। লোকটি যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করেন তবে তার গতিশক্তি বালকটির গতি সমান হয়। এদের আদি বেগ বার করতাম, ঠিক আছে? বিন যেটা বি1 বি2 বা বি0 এই জিনিসটা যে দিলে দিতে পারো, সমস্যা না। তাহলে এখানে m2 যেহেতু হয়েছে ইজিক্যাল টু m সমান যেহেতু হয়েছে কিতাম লোকটির গতিশক্তি অর্ধেক এবং বরের অর্ধেক এবং লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তি যেহেতু অর্ধেক এবং লোকটির যদি তার বেগ অত করে তবে তার গতিশক্তি বালকটির গতিশক্তির সমান হইব। তাহলে m2 ইজিক্যাল টু m যদি ধরি বর হয়েছে বর লোকটির বরের অর্ধেক, তাইলে আমার m1 ইজিক্যাল টু m2/2, ঠিক আছে? m2/2 এখন কথা হইল m2 বলতে কি তা যে একজন লোক বালক একজন লোকের হয়েছে লোক আর ঠিক আছে লোকের হয়েছে আর m1 হইল তোমার কিতা বালকের। তো তাইলে দেখা গেছে যে m2 যেহেতু এই যে m এর মান পাইছে এখানে m/2 জিনিসটা লেখা যায়, সিম্পল আছে। তাইলে আমি লিখতে পারি উইনো আমরা জানি যে উইনো বা এটা আফ যেহেতু অর্ধেক হয়েছে তোমার লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তি অর্ধেক, তাহলে আফ এগুলো ই বয় দিলাম কারণ এটা হইলো বয় কিতা বালক আর ই ম্যান হইল গিয়া লোক যেটা এই যে অন্য থাকলো কিতা ই ম্যান, তাইলে বুঝতে সুবিধা হইব। তো তাইলে আফ এটা থাকলো ইন্টু আফ সূত্র m1b1 হোল স্কয়ার এটা সূত্র, ঠিক আছে? গতিশক্তির সূত্র সেই মনে হচ্ছে আফ m2b2 স্কয়ার। তো ওখানে যদি ক্যালকুলেট করি তাইলে আমার 2 দুগুণ আছে 1/4 m1 এর মান হলো m/2, ঠিক আছে? m/2 আর b1 স্কয়ার শেষ, আর এখানে আফ m2b2 স্কয়ার। তো তাইলে আমার সম্পূর্ণ ক্যালকুলেট করিয়া যদি দেখি আমি তাইলে সম্পূর্ণ ক্যালকুলেট দেখা যায় যে m2 দিয়ে গেল b1 স্কয়ার b1 যে 4b2 স্কয়ার, ঠিক আছে? সাইড m আমি একটু বাক্কা জিনিস আমি কাটি লিছি। তো দেখো তো অনুদের যে এই জিনিসটা আমি দেখি আবার এই জিনিসটা হইলাম। তো আফ ই বয় ইজিক্যাল টু ই ম্যান কিতার লাগি, কারণ যেন হয়েছে বয় মানে বালক আর ই ম্যান হইল লোক আঁকি। তাইলে হয়েছে যেহেতু অর্ধেক হইয়া দিচ্ছে অর্ধেক বরের কিতা অর্ধেক গতিশক্তি, তাইলে আফ আমি দিলাম এবং আফ দিয়ে এই সূত্রটা বইলাম এটা সূত্র বইলাম। তাহলে ক্যালকুলেট উইটা 1/4 m/m1 হইল গিয়া এই যে এখানে m, কারণ কি তাহলে বরের অর্ধেক লোকটি কিতা বালকটি লোকটির বরের অর্ধেক, তাইলে m2 ইজিক্যাল টু m যদি হয় তাইলে আমার সমান যদি হয় তাইলে m1 ইজিক্যাল টু m2/2 ও যে m2/2 অর্ধেক যেটা ইজিক্যাল টু m1 ইজিক্যাল টু m/2 হওয়া লেখা যায়। m1 আর m2/2 হওয়া দিব, দুইটা জিনিস হওয়া দিব, m2 ইজিক্যাল টু m হওয়া দিব, m1 ইজিক্যাল টু m2/2 হওয়া দিব আর ইজিক্যাল টু m/2 হওয়া দিব, ঠিক আছে? 1 2 3 তিনটা জিনিসটা করছে।
গেল। তাহলে আমার এই ক্যালকুলেট করলাম, ঠিক আছে, ক্যালকুলেট করে আমার অন্য যেহেতু এম টু হইল কিতা এম বইলে এম এ কাটা বি1 স্কোয়ার ইজগুলো 4b2 স্কোয়ার, তাহলে √ করে আমার b1 = 2b2 শেষ। অর্থাৎ b2 মান জানিলে আমার b1 এর মান অবশ্যই জানিলাম, যে b2 মান ওখন বার করতে হইব b2 মেন হতে হইলে এখন b2 মান বার করতে হইব, তাইলে আমার কিতা হইলো b1 এর মান পাইলাম। তাইলে আমার কিতা আবার কোয়েশন অনুযায়ী যে হয়েছে কিতা যদি গতিশক্তি ও বালকের এবং লোকটির গতিশক্তি সমান হইব কোন সময় 1 মিটার পার সেকেন্ড ব্যাগটা যদি আমার সমান থাকে এই জিনিসটা, তাইলে ধরুন বা বির জায়গাত b2 + 1 দিলাম, তাইলে মান বইলা এমন হলো m2 বাই b1 ও যে পাইলাম যে হইটা 4b2 স্কোয়ার = এটা, তাইলে আমি ক্যালকুলেট কইরা 2b2 স্কোয়ার = হাফ m b1 + 1 দিলাম, তাইলে এটা গেল। তখন উভয়কে আমি যদি √ করি, ওই স্কোয়ার যেহেতু আছে আমি √ করি, তো √2 হইব b2, উভয়কে আমি বর্গটা দিলাম √ করে রাখি 2b2 স্কোয়ারটা গেল কি। আর এটা ধরো, আচ্ছা এটা একটু কোয়েশন থাকে, এই হাফটা আমার এদিকে এলো, এই হাফটা আমার এদিকে আমার √ হয়ে গেছে, এটা একটা মনে আছে √2 আমরা এটা জানি যে √2 যদি ওরম থাকে, √2 ওরম থাকলে তাই এই √2টা আমরা হাফ ধরি, ঠিক আছে, 2 হাফ এই অংশটা এটা √ হয়, ঠিক আছে, এটা আমরা আগে আমরা এটা ম্যাথমেটিক্যাল টাইমে ফুরাইছি, তাইলে এটা গেল। এখন আচ্ছা এটা আমি এম এ এটা আগে খাটা এম আর এটা এম খাটা আমি আগে দিতে এই যে এম খাটা, তাইলে এটা হতো না, এটা গেল, তাইলে b2 + 1 শেষ। ওকে, তো এখন b2টা এদিকে 2 গেলাম, b2 - b2 = +1, তো এখানে b2 কমন নিলাম, √2 - 1 = 1 শেষ। তো b2 মান তখন পাইলাম 1/2 - 1 শেষ। তো এটাকে সম্পূর্ণ আমি ক্যালকুলেট করি, ভাগ করলে আমার 2.414 মিটার সেকেন্ড ইনভার্সন। এই বিষয়টা এনে বুঝছো নি, যদি উভয় পক্ষে যদি আমি করি √ করি, তাহলে স্কোয়ার √ দিব, এটাও যদি আমি √ জিনিসটা করি মানে স্কোয়ার জিনিসটা করি, তাইলে জিনিসটা আমার এটা এটা বা খাটি, এটা যদি ওদিকে হচ্ছে 2 √ এই যে স্কোয়ারটা উঠে যায়, তো এই জিনিসটা আমার যায়গি আগে, এটা অংশটাও আমার আগে যায়গি, ঠিক আছে। এই মেন কথা হইলো এটা যায় কি ও যে আমি এখানে বুঝাই, এখন তো 2 2 4, ঠিক আছে, সাইড না নি, তো সাইড এর নিচে তোমার সাইড আছে, উপরেও সাইডের হাঁটা 1 থাকি যায় শেষ। তো এটাই গেল। তো b2 মান পাইলাম, ও যে আমি কোন থেকে b1 এর মান যে পাইছিলাম 2b2, তো এটার মান পাইলাম, তো 2 × b2 হলো 2.414 শেষ। তো অতএব এখানে অতএব b1 = 2 2 4 4.82 মিটার সেকেন্ড 1 শেষ। তো এখানে আমি b1 এর মান পাইলাম 4.82 মিটার পার সেকেন্ড 1, আর b2 এর মান পাইলাম কিতা আমার 2.414 মিটার সেকেন্ড 1 শেষ। এটা হলো আমার কাঙ্ক্ষিত b1 এবং b2 এর মান, আনসার শেষ। বুঝছো, এটা হলো আমার কাঙ্ক্ষিত মান। ওকে, তো অতটুকু আমার শেষ, আমার আজকে আমার কাজ শক্তি ক্ষমতার শেষ রিলেটেড। নেক্সট হইলো যাই এমসিকিউ এবং সিকিউ টাইপের সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল টার্ম বোর্ডর জিনিসটা, এমসিকিউ এই যে এমসিকিউ টাইপের দিছি এটা সব অ্যাডমিশন, ঠিক আছে, বিশেষ করে অ্যাডমিশন, ঠিক আছে, অ্যাডমিশন এবং বোর্ডর BOARD বোর্ডর খুবই ইম্পর্টেন্ট আছে, এটা আমার কাজে লাগবে, ঠিক আছে, এই দুইটাও এমসিকিউ টাইপের। ওকে।